আল্লাহ তাআলা মানুষ না বানায় জিন বানাইতেন অথবা ফেরেশতা বানাইতেন, তাতেও আমরা ঠকতাম, কি হইতো, আমাদের লস হয়ে যেত। অনেক যুবকেরা চিন্তা করে যে জিন বানাইলেই ভালো আছিল, কেউ দেখতো টেকতো না, মন যা চায় তাই করতাম, ঘুরে বেড়াইতাম, তাই না? হ্যাঁ, ফেরেশতা হইলে পরে দেখা যাইত না, জিন হইলে দেখা যাইত না, মানুষে ধরা খাইছি দেখা যায়, সব জায়গায় যাওয়া যায় না। ফেরেশতাও যদি আমাদের বানাতেন, জিনও যদি আমাদেরকে বানাতেন, তাতেও আমরা ঠকে যেতাম। মানুষ হওয়ার কারণে আমরা জিতে গেছি, মানুষ হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ। কারণ মানুষের সাথে আছে কে? আওয়াজ করে বলেন, মানুষের সাথে আছে কে? আমাদের মালিক কে? আওয়াজ করে একটু ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আছে? আল্লাহ ছাড়া আর কোন রব আছে? স্রষ্টা কয়জন? আওয়াজ করে বলেন, কয়জন? তাহলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার মাকাম সবচেয়ে বড়, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মুনিব আল্লাহ আমাদের সাথে, এই ঘোষণা তিনি দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন যখন গারে সরে, আল্লাহ তাআলা তার বন্ধুকে বললেন যে, বন্ধু আবু বকরকে বলে দেন আমরা কিন্তু দুইজন না, আমাদের সাথে আরেকজন আছে। তিনি কে? বলেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে। এই যে মাইয়াত, এরকম ঘোষণা ফেরেশতার সাথে আল্লাহর পক্ষ থেকে নাই, অন্য কোন প্রাণীর সাথে আল্লাহ এমন মাইয়াতের ঘোষণা দেন নাই, আল্লাহ সাথী হওয়ার ঘোষণা দেন নাই। কিন্তু আল্লাহ তাআলা প্রতিটা বান্দার সাথে আছে, আল্লাহ তাআলা ইনসানের সাথে আছে, এমনকি আল্লাহ তাআলা ইনসানের কালবে আছে। কালবে, ইনসানের কালবের ভেতরে আল্লাহ পাক আছেন। আল্লাহ পাক বান্দার শাহরগের চাইতে কাছে আছেন। আমাদের ঘরের যে শাহরগ, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা আমাদের ঘরের যে রগ আছে, শাহরগ, এর চাইতেও আমাদের কাছে আছে কে? আল্লাহ। আরে জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সাথে, আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে কাছে। এই যে মর্যাদাটা যে আল্লাহর সাথে আছে, এই সম্মান মানুষ ছাড়া আর কাউকে আল্লাহ তাআলা দেন নাই। আরো আশ্চর্য খবর হইল, স্রষ্টা হইয়া একটা সৃষ্টির সাথে প্রেম করে, সেই সৃষ্টিটার নাম মানুষ। আল্লাহ প্রেম করে মানুষের সাথে, আল্লাহ তাআলার সাথে মানুষের সাথে মুহাব্বতের সম্পর্ক, প্রেমের সম্পর্ক। दर्द दिल के वास्ते, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था करूबिया। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था करूबिया। প্রেমের জন্য আল্লাহ তাআলা মানুষ বানাইছে, মানুষের সাথে ভাব করার লেগে, প্রেম করার লেগে মানুষ বানাইছে, খাতিরা সম্পর্কের লেগে মানুষ বানাইছে। এই কারণেই কিন্তু মানুষের ভেতরে হাবিবুল্লাহ আছে, মানুষের ভেতরে খলিলুল্লাহ আছে,
খুব নারাজ হব আমি যদি ডাইনে বামে কেউ কথা কয়, খুব নারাজ হব, আর খুব কষ্ট লাগে আমারে দাওয়াত দেয় না, আমারে পিটাইলেও এত কষ্ট লাগে না, আমারে বয়ানে বসায় আমার ডাইনে বামে কথা কইলে যত কষ্ট লাগে। যাদের খুব বেশি জরুরত, এখানে কি আমি কাউকে শিকল দিয়ে বেঁধে রেখেছি? জরুরত যাদের সোজা বাড়ি চলে যাবে, এখানে কোনো সার্কেস দেখানোর জন্য বসিনি। কিন্তু যারা থাকবে তারা সাহাবীদের আন্দাজে বসে বসে কথা শুনবে। নবী তো আর পাবেন না, সাহাবীরা নবীর ওয়াজ শুনছে। আপনারা কি নবীজির বয়ান আর শুনতে পাবেন? তবে নবীজির চেয়ারে আলেমদেরকে পাবেন, সে হোক না ছোট, তার সামনে সাহাবীদের মতো ছাত্র হয়ে বসে বসে যদি কিছু শোনেন, তাহলে আল্লাহ তাআলা ভাগ্য পাল্টায় দিবে, ভাগ্য কিসমত পাল্টায় দিবে আল্লাহ তাআলা। আখেরি জমানা চলছে তো, এই জমানায় ছোট্ট একটা নেক কামের দাম অনেক। এই আখেরি জমানায় যখন কিয়ামত কাছে, মানে আলামতে সুগরা তো অনেক আগে প্রকাশ পেয়েছে, এবার আলামতে কোবরা গুলো দেখা যাইতেছে, বিভিন্ন গজব এসে পড়তেছে। এখন এইরকম কিয়ামতের একেবারে নিকটবর্তী সময়ে আমরা ছোট্ট আমল করলেও এটাকে বলে ফাসাদের জমানা, জমানায় ফাসাদ। এই ফাসাদের জমানায় কেউ যদি একটা সুন্নতের উপরে আমল করে, তাকে আল্লাহ তাআলা গলা কাটা শহীদের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। বাড়ি রেখে আসেন, সুবহানাল্লাহ, সব বাড়িতে ট্রাঙ্কে জমা করে রেখে আসবেন। আমি আবার বলি খবরটা, এই ফাসাদের জমানায় কেউ যদি একটা সুন্নত আমল করে, তাকে আল্লাহ তাআলা গলা কাটা শহীদের সওয়াব দান করে। যেখানে একটা সুন্নতের দাম এত, সেখানে একটা সোহবতের দাম আছে না? আল্লাহ তাআলা এই কারণে এর আদব রক্ষা করার তৌফিক দান করুন। আমি যেটা বলতেছিলাম, দেখেন, মানুষের সাথে স্রষ্টা প্রেম করে, প্রেম প্রেম ভালোবাসা করে। এ কারণে মানুষের ভেতরে হাবিবুল্লাহ আছে। এই ছোটবেলার থেকে ওয়াজ শুনতেছেন, যারা বুড়া হয়ে গেছেন, জীবনে কি শুনছেন? কোন ফিরিস্তার লকব হাবিবুল্লাহ শুনছেন? কোন ফিরিস্তাকে আল্লাহ বলেছে তুই খলিলুল্লাহ শুনছেন? বরঞ্চ ফিরিস্তাদের প্রশ্ন ছিল, আল্লাহ, আমরা কোনো গুনাহ করি না, আমাকে খলিল কন না, ইব্রাহিম রে খলিল কন কেন? এটা ফিরিস্তাদের প্রশ্ন ছিল। আল্লাহ তাআলা ফিরিস্তাকে ইব্রাহিমের কাছে পাঠাইছে, যা কিল্লেকে খলিল বানাইছি দেখাই গা, দেখাই যায় কিল্লে খলিল, কিছু সময় যায় থাক গা। হ্যাঁ, ফিরিস্তারা তো ইব্রাহিম ছাগল চড়াইতেছে, উট চড়াইতেছে, ফিরিস্তা কাছে যায় চিন্তা করলো কেমনে বুঝাই যে আমি আইছি। ফিরিস্তা জোরে করে আল্লাহর নামের জিকির করছে, আওয়াজ দিছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের বেশে জিকির করে। তো ইব্রাহিম ঘুরাই দেখে যে জিকির করতেছে, ডাক দিছে, কয় আল্লাহর বান্দা, তুই আমার মাওলার, আমার মাশুকের নাম লইছস নে, তোর একটা উট দিলাম। একটা উটের দাম কত? একটা উট একটা গাড়ির মতন। একটা উট যার আছে, একটা প্রাডো গাড়ি তার আছে মরুভূমিতে। উটের উপরে কাজুয়া বানায়া মরুভূমির উপর দিয়ে নিরাপদে চলে যাবে পার হয়ে। একটা উট আছে তো একটা জাহাজের মালিক, সে মাল সামানা উটের পিঠে দিয়ে মরু প্রান্তর দিয়ে পার হয়ে বাণিজ্য কাফেলা চলে যাবে। উত্তপ্ত মরুভূমিতে সূর্যের তাপের নিচে কোনো পানি লাগবে না, পিপাসা লাগবে না, পার হয়ে চলে যাবে। এই উটটা ইব্রাহিম
একজন আল্লাহর নাম লইছে, তারে দিয়ে দিছে সে উট পায়া ফিরিস্তা, তো স্বভাবজাত শাকের ফিরিস্তায় কয় আলহামদুলিল্লাহ, বাহ একটা উট পায়া গেছি তো আলহামদুলিল্লাহ। ইব্রাহিম কয় আবার আল্লাহর নাম নিলি নে, আর একটা উট দিলাম। ওই লোক আবার উট পায়া আবার কয় আলহামদুলিল্লাহ। ইব্রাহিম কয় নে আবার আলহামদুলিল্লাহ বললি, আল্লাহর নাম আবার লইছ, নাও আর একটা উট দিলাম। একবার করে এই লোক আলহামদুলিল্লাহ বলে, আর একটা করে উট পায়। উট দিতে দিতে সব উট শেষ হয়ে গেছে, এবার ইব্রাহিম একা। আগন্তুক ফিরিস্তায় বলে, ইব্রাহিম এতক্ষণ পর্যন্ত তোমার রবের নাম লইছি, আর একটা করে উট দিছ, এবার তোমার কাছে কিছু নাই, এখন যদি আমি তোমার রবের নাম লই তাইলে কি দিবা? ইব্রাহিম বলে এতক্ষণ উট ছিল, উট দিছি, এবার উট না থাকলো আমি তো আছি, উটের রাখাল লাগবো না তোমার। এখন যদি তুমি আমার রবের নাম লও তাহলে আমি ইব্রাহিম রাখাল হয়ে তোমার গোলাম বনে যাব। তোমার মতো মানুষের গোলামি করলেও ধন্য আমি, যার মুখে আমার মা সুখের নাম। একথা বলতেই ফিরিস্তা বলে, ইব্রাহিম আমি কোনো মানুষ না, আমি মানুষ বেশি আল্লাহর ফিরিস্তা। আমার প্রশ্ন ছিল, ওগো আল্লাহ, ফিরিস্তাদের কাউরে খলিল কও না, কিন্তু ইব্রাহিম রে খলিল কেন কও? পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তোমার কাছে আমারে পাঠাইছে। কিছু সময় তোমার কাছে থেকে আমার বুঝে আসছে কেন আল্লাহ তোমারে খলিল বানাইছে। আসলে খলিলের এই লকবটা জমিনের পরে তোমাকেই মানায়। ফিরিস্তাদের ভিতরে খলিল নাই, ফিরিস্তাদের ভেতরে হাবিবুল্লাহ নাই, ফিরিস্তাদের ভেতরে কালিমুল্লাহ নাই। কালিমুল্লাহ মানুষেরই লকব, হাবিবুল্লাহ মানুষেরই লকব, খলিলুল্লাহ মানুষেরই লকব। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছিলেন কালিমুল্লাহ। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তার মানে মুসার সাথে আল্লাহ গল্প করত। গল্প আল্লাহ কোন মাখলুকের লগে গল্প করে না, মানুষের সাথে আল্লাহ এখনো গল্প করে, মানুষের সাথে গল্প করে। আল্লাহর সাথে গল্প করতে মনে চায়? হ্যাঁ, কার মনে চায়? গল্প করাম আজকে, গল্প করতে মনে চায়? করাইতেছি একটু পরে, এখনই না। আল্লাহ মানুষের সাথে আল্লাহ তাআলা গল্প করে। মানুষকে আল্লাহ তাআলা কালিম বানিয়েছে, কালিমুল্লাহ। মানুষ আল্লাহর সাথে কথোপকথনকারী। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। মানুষকে, ইব্রাহিমকেই আল্লাহ খলিল বানাইছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মানুষের সাথে আল্লাহ তাআলা কথোপকথনের সম্পর্ক গড়েছেন, মানুষকে আল্লাহ কালিম বানাইছেন। কালিম মানে হলো বেতাকাল্লুফ, কোনো বাধা ছাড়া কথা গল্প করার লোক, মানে যে যাতা জিগাইতে পারে। যাতা জিজ্ঞাসা করার যোগ্যতা একমাত্র দুনিয়াতে মুসার ছিল। আর মুসা মার্কা বান্দা যারা, তাদেরও আছে। বান্দারাও কয় আল্লাহর লগে এরকম গল্প করে। মুসা আলাইহিস সালাম মনে করছে উনি গল্প করে। তা মুসা আলাইহিস সালাম যাইতেছে, তো দেখে একটা সাধারণ মানুষও গল্প করে। মসনবী শরীফের ভিতরে আছে, সাধারণ এক লোক রোডের পারে বয়ে বয়ে আল্লাহর লগে গল্প করে। আল্লাহ তোরে যদি পাইতাম তোর মাথায় তেল দিতাম, আল্লাহ তোকে যদি পাইতাম তাহলে তোর হাত পাগুলা চাইপে দিতাম,
গল্প করে। মুসা আলাইহিস সালাম মনে মনে বলেন কি, ও তুই আমার চাইতে এক ধাপ এগিয়ে, আমি তো এরকম গল্প করি, ওদিকে আরো বেশি করে। ধমক দিছে, হ্যাঁ আল্লাহর কি তোর মাথার মতো মাথা আছে? আল্লাহর কি তোর হাতের মতো হাত আছে? টেনে দিবি, দাবায় দিবি। এই লোক তো গল্প বন্ধ করে দিছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহর সাথে সাথে ডেকে বলতেছে, মুসা তু বরায় ওয়াসলে করদান আমদি, তোরে পাঠাইছিল আমার লগে গল্পের মানুষ লাগাইবার, তুই গল্পের লোক ছুটাস। আমি আমার বান্দার সাথে কথোপকথন করতেছিলাম, আমার বান্দায় কত প্রেম আমার সাথে করতেছিল, এক ধমক দিয়ে সরাই দিছিস। তারে আমি এরকম বান্দা ছুটাইবার লেগে তো জমিনে কালিম বানায় পাঠাইনি, আমার হারানো বান্দা আমার সাথে জুড়াইবার লেগে তোরে পাঠাইছি। বান্দার সাথে আল্লাহ গল্প করে, আজও গল্প করে, কারণ আল্লাহর প্রেম তো আর নষ্ট হয়ে যায় না, পুরান হয়ে গেছে আল্লাহর প্রেম। আল্লাহর ভালোবাসা পুরান হয় না, আল্লাহর ভালোবাসা দুর্বল হয় না, মানুষের ভালোবাসা নষ্ট হয়, আল্লাহর ভালোবাসা বান্দার জন্য নষ্ট হয় না। আল্লাহ বান্দাকে মোহাব্বত করে, এমনকি গুনাহ করতে করতে, বান্দা অনেক গুনাহ করার পরেও বান্দার সাথে আল্লাহর প্রেম। যার সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এর লেগেও প্রেম করতে 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 জাহান্নাম থেকে ওরে বাইর করে এমন এক জান্নাতে ওরে জায়গা দিবে, যেই জান্নাতের আয়তন হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। পীড়িত করে করে ভালোবাসে ওইসা বাইর করে নিয়ে, এই যে তাআল্লুক ভালোবাসা ইনসানের সাথে। দর্দ দিল কে ওয়াস্তে, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था करूबिया। ए कारणे আল্লাহ বান্দার লগে আলাপ করে, বান্দার সাথে আল্লাহ কথোপকথন করে, মুসার সাথে কথা কয়। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। জিবরাইলের লগে আল্লাহ এত গল্প করে না মানুষের লগে যত গল্প করে। জিবরাইল সিদরাতুল মুনতাহায় গিয়ে বসে থাকে, আল্লাহর রাসূল বলেন জিবরাইলের একটা কথা বলার শক্তি নেই, বসে থাকে ইন্তজারে থাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক না দিবে, ততক্ষণ পর্যন্ত জিবরাইলের আমি আসি লাব্বাইক এটাও বলার শক্তি নাই। আর বান্দা আন্দাজে মান্দাজে কইতে থাকে, আল্লাহ আমি আইছি, আমি আইছি, আমি আইছি, আমি মসজিদে ঢুকছি, আল্লাহ আমার জন্য রহমত খুলে দেন, আমি আয়া পড়ছি, এই যে আমি আপনার ডাকতে আসছি। বান্দা বলতে থাকে, কিন্তু ফিরিস্তার এ কথা বলার শক্তি নাই। আল্লাহ আমি কতক্ষণ ধরে বই রয়েছি, দিবেন নি কিছু? আমি কখন আসছি বৈশা আছি, দিবেননি? এক বর্ণনায় আছে, কোথায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখানে 570 বছর কোন হিরাদান প্রদান নাই। 570 খ্রিস্টাব্দে আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেছেন, 40 বছর বয়সে নবুয়ত পাইছেন। ঈসা নবী কবে আসমানে চলে গেছেন। এর ভেতরে হযরত জিবরাইল খালি বসেই থাকতেন স্টেশনে, ঘুমের সুযোগ নাই, যে কাম যেহেতু নাই একটু ঘুমাই তাও সুযোগ নাই, একটু পাওটা একটু টানা দিই একটু আরাম করি সুযোগ নাই। কিন্তু বান্দা দাঁড়ায় থাকলে হাবিবুল্লাহর সম্পর্ক বান্দার সাথে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই সম্মান মানুষের সম্মান। শত শত বছর অপেক্ষা করার পরে
জিবরাইলকে বলে নাই আরাম কর। আর আল্লাহর হাবিব মাত্র একটি রাত দাঁড়ায় রইছেন, পাও দুইটা ফুলে গেছে। আল্লাহ তাআলা তার বন্ধুকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও বন্ধু, সারা রাত দাঁড়ায় থাকতে কইছি নাকি? তুমি তাকায় দেখো না, তোমার পাটা ফুলে গেছে, তোমার পায়ের ভেতরে রস জমে গেছে, তোমার গায়ে জ্বর উঠে গেছে, কম্বল গায়ে দিয়া তুমি দাঁড়ায় আছো। আমি ইবাদতের জন্য মানুষ বানাইছি, ইবাদত পছন্দ করি, তাই কষ্ট করবা নাকি? তুমি কষ্ট করো, এটা আমার পছন্দ হয় না। বন্ধুগো, তুমি একটু বিশ্রাম নাও, একটু তেলাওয়াত করো, মাঝে মধ্যে একটু আরামও করো। এই প্রেমের সম্পর্ক ইনসানের সাথে শত শত বছর, শত শত বছর সিদরাতুল মুনতাহায় জিবরাইল বৈশা থাকলে আল্লাহ বলবে না নবী পাঠাইতে দেরি আছে, যা অন্য কাম কর, একটু আরাম কর। दर्द दिल के वास्ते, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तो आपके लिए कुछ कम न था करूबिया। এই প্রেমের জন্য আল্লাহ তাআলা মানুষকেই বানাইছে। এ কারণে মানুষের সাথে কথা কয়, জিবরাইলেরও কথা কওয়ার শক্তি নেই, কিন্তু মানুষের কথা বলার শক্তি। এত কথা কয়, যা দরকার তাও কয়, যা দরকার নাই তাও মানুষ কয় আল্লাহরে। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যা প্রয়োজন তাও কয়, যা অপ্রয়োজন তাও বলে। বেতাকাল্লুফ কথা বলে, বেধড়ক আলাপ করে, গল্প করে, গল্প করে, অল্প না অনেক গল্প করে, বান্দার সাথে অনেক কথা বলে। এই যে কালিম, কালিমের প্রেম, এটা মানুষের সাথে, আল্লাহর সাথে, আর কোন প্রাণীর সাথে আল্লাহর এই প্রেমটা নাই। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কালিম বলা হয় হলো যা তা জিজ্ঞাসা করতে পারে। এক সাহাবী নবীজির কাছে এসে বলে কি, ওগো আল্লাহর নবী, বলেন তো আল্লাহ এইটা কেন করলো? বলেন না আল্লাহ এইটা কেন করলো? তো আল্লাহর রাসূল বলে কি, আমি কি কালিম? আমি বলতে পারবো না। মুসা হইলে জিজ্ঞাইতে পারত। যদি আমার জায়গায় মুসা হতো তাইলে আল্লাহরে জিজ্ঞাসা করতে পারতো, আমি পারবো না। আলাদা একখান প্রেম মুসার সাথে আল্লাহ পাকে। তবে মুসার সাথে দিদারের প্রেম না, কথা বলার প্রেম। আর আমার নবীর সাথে আল্লাহ পাকের দিদারের প্রেম। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। একেবারে দেখা করার প্রেম। এ কারণেই পৃথিবীর কোন নবীর মেরাজ হয় নাই হায়াতে। আল্লাহর রাসূলের ইসরা মেরাজ সফর হয়েছে, রাতের সামান্য অংশে আমার নবী আল্লাহর আরশ পর্যন্ত গেছেন, আল্লাহর সাথে কথোপকথন করেছেন, আল্লাহর সাথে সরাসরি দিদার করেছেন, আল্লাহর সাথে দিদার হয়েছে, আরশ পর্যন্ত চলে গেছেন। আল্লাহ তার হাবিবকে ওই পর্যন্ত নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কারোর যদি এটা বুঝতে কষ্ট হয়, এই কারণে আল্লাহ তাআলা
মিরাজের আলোচনা নিজের সুবহান সিফাত দিয়ে শুরু করেছেন যে আমি কিন্তু সকল অযোগ্যতার থেকে পাক, আমি পারি আমার বন্ধুকে আকাশ পার করে আরশে আনতেও পারি। আল্লাহু আকবার। আমি আমার বান্দাকে আরশ পর্যন্ত এনেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলার কোনো অযোগ্যতা নাই। আল্লাহ সব কিছুর উপরে কাদের মুতলাক। তো বন্ধুকে আকাশে নিয়ে গেছে। আর মুসা আলাইহিস সালামের সাথে এটা হলো গল্পের প্রেম, গল্প করেন, কথোপকথন করেন। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। তো মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ এত গল্প করেন যে মুসাই আল্লাহকে এই কথা জিজ্ঞাসা করতে পারছে, কোন নবী জিজ্ঞাসা করতো না এরকম। কিন্তু মুসা বলে, আল্লাহ আপনি ঘুমান না কেন? কি বলেছে? মুখ বেজার হয়ে বয়ে দিয়েছেন কে? বলেন, এটা খুশির খবর না? এটা মুখ খুশির খবর দিলে এরকম করে বয়ে দেন। হাসির কথা বললে হাসবেন। এ কারণে হাদিসে মুসালসাল আছে, হাদিসের হাসির হাদিস, যে হাদিস পড়ানোর সময় হাসতে হয়, শোনার সময় হাসতে হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনি ঘুমান না কেন? এই প্রশ্ন আল্লাহ করছে, চিন্তা করছেন? আল্লাহকে আপনি ঘুমান না কেন? আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে একটি গ্লাস দিয়ে বলে দাঁড়ায় থাকো। দাঁড়ায় রয়েছে, কতক্ষণ পরে তো গ্লাস পড়ে গেছে, ভেঙে গেছে। আল্লাহ বলে, মুসা ঘুমাইছিলা নাকি? না, ঝিমুনি দিছিলাম। এই যে তুমি ঝিমুনি দিছ আর গ্লাসটা ভেঙে গেছে। আমার সৃষ্টি জগৎ আমার হাতের তালুতে আছে। আমিও যদি জিমাই তো ভেঙে দেব সব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলার ঘুমেও ধরে না, আল্লাহর তন্দ্রায়ও ধরে না। আল্লাহু আকবার, জোরে বলেন। কিন্তু মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি ঘুমান না কেন? শুধু মুসাই আল্লাহর লগে গল্প করে তা না, আল্লাহ মুসার লগে গল্প করে। আল্লাহ কয়, ওমা তিলকা বিয়ামিনিক, এই মুসা তোর হাতে কি ওটা? আল্লাহ গল্প করতেছে। মুসার হাতে কি আল্লাহ দেখে না? কথা বলেন না কেন? দেখে না? এত বড় লাঠিটা যে হাতে আছে, এটা কি আল্লাহর নজরে পড়ে না? আল্লাহর নজরে তো মুসার লাঠি শুধু নজরে পড়ে তা না, আমাবস্যার তিমির কালো রাত্রিতে কালো পাথরের উপরে আল্লাহর সৃষ্টির কালো একটা ছোট্ট পিপিলিকা, কালো কালো ছোট ছোট পায়ে কালো পাথরের উপরে ছোট ছোট কদম ফেলে ফেলে যে হাঁটে, তিমির আধার রাতে আসমানের মালিক আমার মাওলা আরশে আজিম থেকে তাকায়া তার ছোট্ট মাখলুকটার প্রতিটা কদম দেখে এবং প্রতিটা কদমের আওয়াজ তিনি শোনে। যেই মালিক এরকম দেখে, যেই মালিক এরকম শোনে, ওই মালিক মুসার হাতের লাঠি দেখে না? দেখে। তারপরে বলে, ওমা তিলকা বিয়ামিনিক, এই মুসা হাতে কি এটা? মুসাও চান্স পাইছে গল্পে। মুসা এতটুকুন বললেই পারতেন মুসা আলাইহিস সালাম যে এটা আমার লাঠি, বাস এইটুক বললে পারতেন। তা না বলে বলে কি, আলাহিয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ, এটা আমার হাতে একটা লাঠি, এটা দিয়ে ত্যাগ লাগায়া লাগায়া আমি হাঁটি, এটার দ্বারা গাছের পাতা পেরে পেরে ছাগল গুলারে খাওয়াই,
আর কত কাম আমি এই লাঠির দ্বারাই করি আল্লাহ জানো, অনেক কাজ করি। কিন্তু আমি আল্লাহ তাআলা সুন্দর করে গল্প করতেছে। মুসাও যেমন আল্লাহর লগে গল্প করে, আল্লাহ মুসার লগে গল্প করে। গল্প করতে করতে মুসা এই গল্প করেছে। তাফসীরে কুরতুবী, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা এর জেলে, এই আয়াতের নিচে জেমেনে নিচে টিকার ভেতরে বর্ণনা আছে ঘটনা। হযরত ইমাম কুরতুবী বলেন, মুসা আল্লাহকে এটাও জিজ্ঞাসা করতেছে, আল্লাহ এই দুনিয়ায় কত মানুষ আছে, কাউরে আপনি কালিম বানালেন না, আমার লোকে গল্প করেন কে? এইটাও জিজ্ঞাসা। চিন্তা করছেন কি জিজ্ঞাসা? কি জিজ্ঞাসা? হ্যাঁ, বেবলার মতো বইয়া রয়েছেন কে? বুঝছেন জিনিসটা? মানে কিছু কথা কন, আমার লোক আপনারা গল্প করেন। শোনেন, মুসা বলতেছেন, মুসা আলাইহিস সালাম, আল্লাহ এই পৃথিবীতে এত মানুষ থাকতে কাউকে আপনি কালিম বানালেন না, লিমাযা ইত্তাখাযতানি কালিমান, আপনি আমাকে কেন কালিম বানালেন? আমার লগে কেন এত আলাপ সালাপ আপনার? এইটা জিজ্ঞাসা করে বসছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত হিম্মত! বলে আল্লাহ আমাকে কি লেগে কালিম? আর মানুষ ছিল না? তো আল্লাহ তাআলা বললেন, তোমাকে আমি কালিম বানাইছি তোমার একটি গুণের কারণে। গুণটা বলবো? গুণটা শুনলেই তো যাইবেন না। আরো আছে, যার কাছে এতটুকুন গল্প আছে তার কাছে গল্পের আরো জুড়ি আছে। তো এই কারণে আহলে হাদিসরা আমারে কয় কয় হুজুর হইল গল্পের জুড়ি, আমি নাকি গল্পের জুড়ি। তবে আমাদের গল্প যা শোনাইতেছি এটা কি কোরআন হাদিসের বাইরে বলতেছি? তাফসীরের ভিতর থেকেই তো বলতেছি। পড়তে পারো না বাংলা, গল্প করবা কি? তুমি পড়া জানো আরবি? পারস না আরবি, কেমনে গল্প করবি? গল্প করতে হলে লেখাপড়া করার যোগ্যতা লাগে। আমি এটা বলতেছি না আমি অনেক যোগ্য, তবে আমার বাপ দাদাদের গল্পগুলো হুবহু পয়রা আমি আপনাদেরকে বলতেছি। তো মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমাকে কালিম বানালেন কেন? আমি কেন কালিম? আল্লাহ তাআলা বললেন, তোমার একটি আখলাকের কারণে আমি তোমাকে কালিম বানিয়েছি। কোন আখলাকটা আল্লাহ? কোন আখলাক? ওই যে তুমি শুআইবের ছাগলগুলো নিয়ে যখন মাঠে গেছিলা না, ছাগল যখন চড়াইতেছিলা, সকাল ভোরবেলাই তোমার দল ছেড়ে একটি ছাগল ভাগ্য পড়ছে। নবীর কাছে অযোগ্য রাখাল হিসেবে প্রমাণিত হবে সন্ধ্যাবেলায় যদি ছাগল ছাড়া বাড়িতে যাও। তো তুমি ওই ছাগল ধরার লেগা সারা দিন খালি ছাগলের পিছে দৌড়াইছিলা, কিন্তু তোমার স্পিডের চাইতে ছাগলের স্পিড বেশি। তুমি আর সারা দিনে ছাগলকে ধরতে পারো না। এই যে সারাদিন ছাগলটা দৌড়ালো, তুমিও পিছনে পিছনে দৌড়ালা, সারাদিন ছাগল ছাড়া বাড়িতে যাবা না। কিন্তু ছাগল তো আর দলে আনতে পারো না, ছাগলের লগে তো তুমি দৌড়ায় পারো না। সন্ধ্যাবেলায় যখন ছাগল আর দেখে না কিছু, এবার দৌড়াইতে পারে না, এইবার তুমি যে ধরছো ছাগল। কিন্তু তোমার যে রাগ, মুসা আলাইহিস সালামের তো অনেক রাগ, সবাই ঠান্ডা না। আল্লাহর কিছু বান্দাকে আল্লাহ তাআলা জালাল দান করেছেন, আল্লাহর কিছু বান্দাকে আল্লাহ তাআলা জামাল দান করেছেন। কিছু মানুষ জামালি আর কিছু জালালি। আমাদের উস্তাদদের ভেতরে কিছু উস্তাদ আছে জালালি, এদের খরমের আওয়াজ শুনলেই আমরা পুরা আব্দুল কাদের জিলানী হয়ে বসে পড়তাম, যে আমাদের মতো বুজুর্গ আর এই মাদ্রাসায় নাই। হুজুরের খরমের আওয়াজ পেলে, কারণ এই হুজুরটা জালালি। আবার কিছু আছে জামালি,
পড়াইতেছে তো ঘুমাইলেও কিছু বলতো না। আমাদের কিছু কিছু নরম হুজুর আছেন, ওই হুজুরদের ঘন্টায় আমরা ঘুমাইতাম, তো হুজুর আমাদেরকে ডাকও দিত না। পরে যাওয়ার সময় বলতো, এই সারা ঘন্টা তো খালি ঘুমাইলি, শুনলি না তো কিছু, পয়রা লইস, আরামে ওর বলে যেত। একজনের ভেতরে জামাল গালেব, আর একজনের ভেতরে জালাল গালেব। যেমন হারুন আলাইহিস সালামের ভিতরে জামাল গালেব, আর মুসা আলাইহিস সালামের ভিতরে জালাল গালেব। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনেই ওনার কওম বাছুর পূজা শুরু করছে, কিচ্ছু বলে না। উনি দেখতে আছে, কি ওরা দেখতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে আইসা দেখে নিজের কওম বাছুর পূজা করে। কোরআন মুসা নবীর রাগ বর্ণনা করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট আইসা হারুনের চুল এক হাতে, দাড়ি এক হাতে এমনে ধরছে, মানে এইভাবে একটা গুরান দিয়ে আছাড় দিব আর এইভাবে করে ধরছে। তো হযরত হারুন কাঁপতে কাঁপতে বলে, ভাই মুসা, লা তাখুয লিহিয়াতি ওয়ালা বিরাসি, তুমি আমার দাড়ি আমার চুল ধরে এরকম টানাটানি করে আছাড় টাছাড় দিও না, আগে শোনো কি হয়েছে, ঘটনাটা শোনো আগে, এত রাগ আমার উপরে হলো না। মানে গায়ে এ পরিমাণ রাগ আছে যে নবী নীরব কেন, এ কারণেও নবীকে নবী ধরে ফেলেছে। এ কারণে আমাদের সমাজের কিছু কিছু আলেমরাও কোন মৌলবী যখন ভুল করে তাকে ধরে ফেলে। সবাই ধরে না, কেউ কেউ ধরে ফেলে। ধইরা ফেলে যে সে হলো জালালি, আর নিজের দান্দা আছে জামালি। এই জালালি যদি কাউকে জামালিকে ধরে, ওটা তার ব্যাপার। মোল্লা মোল্লাকে ধরেছে, ইসলাহ করতেছে, তুই আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার কে রে? তুই কে? তুই কোন হে রে? তুই আদার ব্যাপারে জাহাজের খবর নিতে আসিস? মৌলবী মৌলবীকে ধরতেই পারে, নবী যেমন নবীকে ধরতে পারে। মৌলবী ভুল করলে মৌলবীরে মৌলবীও ধরতে পারে, তুই না। ফেসবুক পাইছো একখান, গালাগালি রাখা, ভালো হয়ে যাও, ভালো হয়তো পয়সা লাগে। আপনারা ভালো, অন্যদেরকে বলছে, মুহতারাম হাজিরিন, এটা হলো মুসা আলাইহিস সালামের রাগ। জামালি না জালালি? এই জামালি না জালালি? জালালি। আর হাদিস বর্ণনা করে আরো ভয়ঙ্কর। হাদিস বর্ণনা করে হলো যে মুসার গায়ে জালাল এত যে আজরাইল যেদিন রূহ নিতে আইছে, তো আজরাইলেরও থাপ্পড় মারছে একটা, এক থাপ্পড়ে তো আজরাইলের চোখ একটা খুলে ফেলছে। আজরাইল চোখ ধইরা যায়, আল্লাহর আল্লাহ কার কাছে পাঠাইছিলে, আমারও মারছে, চোখ খোয়াই ফেলছে, আমার খুলে গেছে চোখ। তা আল্লাহ তাআলা চোখ ভালো করে দিছে। ভালো করে দিয়া বলেন, বিনা অনুমতিতে গায়ে হাত দিস না। যা বলবি, থাকবেন না যাবেন? যদি থাকেন তাইলে পশমি হাইওয়ানের পিঠে হাত রাখবেন, হাতের নিচে যত পশম পড়বে গনে গনে আল্লাহ হায়াত বাড়াইয়া দিবে, লম্বা হায়াত হবে। তারপরেও একদিন মরণ হবে। যেদিন আল্লাহ বইলে ফেলবে যে থাপ্পড়ের চান্স টান্স দিস না, তো ওই দিন আর চান্স পাইতেন না আপনি। তারপরে মরণ একদিন হবে। আর এখন গেলে আল্লাহর সাথে একদিন কথা বলছেন, আজকে এখন গেলে দিদার হবে। আমি তো এর লেগেই খুব অস্থির, তোমার মারছি কি রাগে, অস্থিরতায় মারছি। আমি কি মানুষের সাথে দুর্ব্যবহার করি? আমার অস্থিরতা, আল্লাহ খালি আমার লোক কথা কয়, দেখা দেয় নাকি, এই অস্থিরতায় মাঝে মধ্যে রেগে যায় আর কি। আমি শুয়ে পড়ছি, তাড়াতাড়ি রোডটা এনে বের করো, শুয়ে পড়ছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে পড়লে হযরত আজরাইল রূহ বের করে নিয়ে গেছে। রাগটা এই পজিশন যে আজরাইল রূহ মারছে। তাফসীরে রূহুল মাআনি, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, এই আয়াতের নিচেই তাফসীরে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি বেশি রাগ উঠতো
তাহলে পাগড়ি খুলে লইত। কিছু কিছু হুজুররা আছে টুপি খুলে না। আমার যখন বেশি রাগ ওঠে আমি ড্রাইভার টুপিটা খুলে লই খারাস, তারপরে দেখাইতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ বেশি হয়ে গেলে পাগড়ি খুলে ফেলতেন, এত বেশি রাগ ছিল। এইরকম একটা রাগের মানুষ তিনি একটা ছাগলের পিছনে সারাদিন দৌড়াইছে, ধরতে পারে না। পরে সন্ধ্যাবেলায় যখন ছাগল দুর্বল হয়েছে আর ধরছে, তখন পরিস্থিতির দাবি ছিল এইটা যে ছাগলের দুই পায়ে দুই পাড়া দিয়া, দুই পা দিয়া পা দুইটা জমিনে ধরবে আর দুই হাত ধইরা দুই পা ধইরা একটা টান দিয়ে ওরে মানে দুই ভাগ করে ফেলবে আর কি। রাগটা যা, কামটা আসলে করা দরকার ছিল এরকম একটা। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে কুরতুবীতে আছে, পয়গম্বর মুসা ছাগলটাকে ধইরা একেবারে আদর করে বুকে লইছে, চুমা দিছে, কোলের ভিতরে শুয়াইছে, শুয়াইয়া শরীর চুলকায়া দেয় আর পা গুলো দাবায়া দিতেছে। কি দরকার ছিল? সারাদিন দৌড়ায় নিজের হাঁটুটাও ব্যথা করছস, আমার হাঁটুটাও ব্যথা করছস, শো আমি তোর একটু টিপা দেই। শোয়া শোয়া হাত পা গুলো সুন্দর করে দাবায় দিতেছে, চাইপা দিতেছে। আল্লাহ তাআলা বলে, মুসা এত রাগী পয়গম্বর হইয়া সারাদিন ছাগলের পিছনে দৌড়াইয়া হৃদয়টারে এত পবিত্র তোর তুই বানাইছস যে তোর রাগ তোর উপরে কোনো আসর ফেলে না। সারাদিন ছাগলের পেছনে দৌড়াইছ, রাগের বশবর্তী হয়ে ছাগলকে একটা প্রহার করো নাই, ওরে বুকে লইছ, ওর পরে রহম করেছ, ওর গা হাতায় দিয়েছ, ওর পা গুলো দাবায় দিয়েছ। মানুষ হইয়া একটা ছাগলের খেদমতের জন্য যখন প্রস্তুত হয়েছ, তুমি যখন উপর থেকে নিচে নেমে এসেছ, मिटा दो अपनी हस्ती को, मिटा दो अपनी हस्ती को, अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। তুমি যে নিজেকে মিটাইছো, তুমি যে নিচে নেমে এসে একটা আদনা মাখলুকের কাছে বিনয় প্রকাশ করেছো, তার পাটাকে দাবায় দিয়েছো, আমি আল্লাহ তোমার আচরণে খুশি হয়ে গিয়েছি। এ কারণে আমিও তোমার জন্য নিচে নেমে এসেছি, আরশ থেকে তোর পাহাড়ে এসে তোমাকে কালিম বানায় কথোপকথন করি। তোমার আখলাক পছন্দ করে আমি তোমাকে কালিম বানায় ফেলেছি। আল্লাহু আকবার। ওই মালিক এখনো আছে যে মালিক মুসার সাথে গল্প করেছে, ওই মালিক এখনো আছে যে মালিক হাবিবুল্লাহর সাথে দিদার করেছে, ওই মালিক এখনো আছে যিনি খলিলুল্লাহর সাথে প্রেমের সম্পর্ক করেছে। সারা দুনিয়া যখন খলিলের মুখালেফ, তখন মালিক খলিলের সাথী হয়ে গেছে, মাইয়াতের সঙ্গ দিয়েছে। সেই মালিক এখনো আছে। সে মালিক এই বান্দাদের সাথে আজও সে প্রেম করে এবং করবে, কিয়ামত পর্যন্ত করবে। কারোর ভেতরে যদি হাবিবুল্লাহর ইবাদত পাওয়া যায়, তার সাথে আল্লাহ পাকের মুলাকাতও পাওয়া যাবে। কেউ যদি খলিলুল্লাহর কুরবানি দিতে পারে, তার প্রতি আল্লাহর মেহেরবানি আজও পাওয়া যাবে। কেউ যদি কালিমুল্লাহর আখলাক দিতে পারে, তো খালেকের পক্ষ থেকে আল্লাহ তাআলা মুহাব্বত এ বান্দার জন্য দরজা খুলে, রহমতের দ্বার খুলে ঢেলে দিবে। আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। आज भी हो
इब्राहीम का ईमा पैदा आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। আজকেও যদি মুমিনদের জামাতের ভেতরে যদি ইব্রাহিমের মতো মুমিন পাওয়া যায় তাহলে আল্লাহ তার জন্য আগুন ফুল বাগান বানাবেন। আজকেও যদি কালিমুল্লাহ পাওয়া যায় তার সাথে আল্লাহ কথা বলবেন। যেমন এক বুজুর্গ বাইতুল্লাহতে গিয়ে বলে লাব্বাইক, আরাফার মাঠে গিয়ে বলে লাব্বাইক, আল্লাহ বলে লা লাব্বাইক। কালিমুল্লাহর মতো কথা কয়। বুজুর্গ কয় আসছি, আল্লাহ কয় যাওগা। বুজুর্গ কয় আমি আয়া পড়ছি, আল্লাহ কয় তোমার হাজিরা নিলাম না, যাওগা। বুজুর্গ কয় লাব্বাইক, আল্লাহ কয় লা লাব্বাইক। 40 বছর আল্লাহর সাথে কথোপকথন, মাত্র 2টা। উনি কয় লাব্বাইক, আল্লাহ বলে লা লাব্বাইক। 40 বছর পরে যখন বুড়া হয়ে গেছে, এবার খাদেম সাথে লইয়া হজ্জে বাইতুল্লাহ যখন আরাফার মাঠে আর একজনের হাত ধরে দাঁড়ায়া দাঁড়ায়া আকাশের দিকে চেয়ে চেয়ে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ তাআলা সরাসরি জবাব দিতেছে লা লাব্বাইক। আজকে কিন্তু এই লা লাব্বাইক শুধুই মাত্র এই বান্দায় শুনে তা না, হাত ধরা খাদেমেও শুনতেছে। খাদেম বলে উস্তাদজি আপনি বলেন লাব্বাইক, উপর থেকে বলে লা লাব্বাইক, শোনেন না। উস্তাদ বলে চুপ কর, কথা বলিস না, আজকে শুনি তা না। 40 বছর ধরে এ প্রেম আমার সাথে করে। আমি বলি লাব্বাইক, আর তিনি বলে লা লাব্বাইক। আমি বলি হাজির, তিনি বলে তোর হাজিরা নিলাম না। খাদেম বলে এরপরেও বন্ধ করেন নাই? উস্তাদ বলে বন্ধ করে কই যামু, বারবার ফিরায় দেয়। আইতে তো শরম লাগে, কিন্তু যামু কই? হায়াত তারি है कि तेरे सामने मैं किस तरह आऊं न आऊं, तू दिले मुजतर को लेकर फिर कहाँ जाऊं। আমার মতো হাজারো বান্দা তার আছে, কিন্তু তার মতো একটা রব তো আমার আর নাই। আমারে ফিরাইয়া দিলে তার কিছু হবে না, কিন্তু আমি চলে গেলে তো আমার আর জায়গা নাই। তাই বেহায়ার মতো বারবার দাঁড়াই। 40 বছর নয়, এভাবে যদি 1000 বছর আমাকে ফেরত দেয় তাও আমি তার সাথে করেই যাব, প্রেম প্রকাশ করেই যাব। সাথে সাথে আসমান থেকে আল্লাহ বলে লাব্বাইকা আবদি। দেখ না ফেরেশতারা এ কারণেই মানুষের লগে আমি প্রেম করি। আমার বান্দা আমার দরবারে লাব্বাইক বলেছে। আজও তিনি কথা বলবেন, তুমি প্রেমিক হও, জিকির করো, তোমার পাশে তিনি কথা বলবেন। তিলাওয়াত করো, তোমার সাথে তিনি কথা বলবেন। দোয়া করো, তিনি তোমার ডাকের জবাব দিয়ে দিয়ে তোমার সাথে কথোপকথন করবেন। ডাক দাও, তিনি সাড়া দিয়ে তোমার সাথে কথা বলবেন। এই মালিকের সাথে প্রেম বিনিময়ের জন্যই সর্বোত্তম কাজ হলো ইবাদত। এই কারণেই ইবাদত মানুষের সৃষ্টির মাকসাদ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়াশিকুন। ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছে। আল্লাহর সাথে প্রেম করতে রাজি আছি তো? হ্যাঁ, কারা কারা রাজি? ধন্যবাদ তোলেন, ধন্যবাদ বলেন। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করিব। রমজান মাসে রোজা রাখিব। হজ যাকাত ফরজ হলে আদায় করিব। মিথ্যা বলিব না, গীবত করিব না, চগলখুরি করিব না, ধোঁকাবাজি করিব না, জুলুম করিব না। ইয়া আল্লাহ, দাড়ি কাটিব না। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ইয়া আল্লাহ, সুন্নতকে গালি দিব না।
কোরআন শিখিব, উলামাদের সাথে চলিব। ইয়া আল্লাহ, আমার তওবা, আমার ওয়াদা আপনি কবুল করেন। ময়দানে মাহশারে আপনার প্রেমিকদের সাথে হে আল্লাহ আমাকে আপনি হাসর করিয়েন। ইয়া আল্লাহ, আপনি আমাদের কবুল আর মঞ্জুর করেন। জোরে চিল্লায়া বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে করে বলেন আমিন। হাত নামান। এটাই আমাদের সৃষ্টির মাকসাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন। এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করেন, এই মাদ্রাসার যারা কমিটির সদস্য তাদের কবুল করেন। অনেক মুরব্বীরা যারা এই মাদ্রাসায় দান সাদকা করেছে, মরে গেছে, তাদের কবর আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেন। বলেন আওয়াজ করে আমিন বলেন না কেন? আমাদেরকে আল্লাহ তাআলা এই মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের একটি সুনজর এই মাদ্রাসার প্রতি রয়েছে, আপনারাও এর প্রতি সুদৃষ্টি সুনজর রাখবেন ইনশাআল্লাহ। আগামী 1 মার্চ না, আগামী 1 মার্চ নূরে মদিনা এখানে খানকা আছে, এখানে তো মাসে মাসেও আমি আসি। ওই খানকায় পোস্টার লাগবে না, ওই আওয়াজ পাইলে যাইবেন, 2-4 কথা শুনবেন ইনশাআল্লাহ। আমরা যদি ঢাকার থেকে আসতে পারি, আপনার যাইতে এত কষ্ট কে? ঠিক না? যাবেন। এই হায়াতের কিছু কিছু সময়ের কোরবানিও তো নাজাতের ওসিলা হবে। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সুদূর জয়পুরহাট থেকে, সে নওগাঁ থেকে, বগুড়ার থেকে সফর করে করে আলেম ওলামারা আজকের মাহফিলে এসেছে। গাড়ি ভর্তি করে করে সেই পুরসা থেকে লোকজন আসছে, দূর দারাজ থেকে যারা আসছে। আল্লাহ সবাইকে উত্তম বদলা দান করে। জোরে চিল্লা এখন আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করে, মাদ্রাসাকে কবুল করে। দোয়া করে একসাথে পঙ্গপালের মতো বের হয়ে যাবেন। দোয়া করে বের হবেন, দোয়া না করে কেউ বের হবেন না। তার আগে কয়েকটা সবক প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তেগফার। কয়টা হইল? 5টা তাসবিহ। 5 তাসবিহ জিকির করতে পারবেন না? অথবা আর এক তাসবিহ বাড়ায় করবেন। 6 তাসবিহ বানাইতে বললে আরো ভালো। যদি 12 তাসবিহ বানায় ফেলতে পারেন তাহলে আরো ভালো। কমাস কম 5 তাসবিহ জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথবা দরুদ শরীফ 100 বার 6 তাসবিহ জিকির করবেন। এগুলো পারবেন না ইনশাআল্লাহ? এই 2 ঘন্টা যদি ফেসবুক চালাইতে পারেন, তাহলে 20টা মিনিট জিকির কেন করতে পারবেন না? জিকির করবেন, আদবের সাথে জিকির করবেন। কেবলামুখী হয়ে বৈশা জিকির করবেন। আদবের সাথে জিকির করলে আল্লাহ খুশি হয়। যুব সমাজ, জিকির নিয়ে কখনো কমেডি করবে না। জিকির কোনো কমেডি করার জিনিস না। ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান বাতিল হয়ে যাবে যারা জিকির নিয়ে কমেডি করবে। আল্লাহ তাআলা হেফাজত করেন, বলুন আমিন। মাহফিলকে আল্লাহ কবুল করেন, আমিন।